শুনো রেখে দেবো কালকে দিয়ে আসবো বাড়ি এই জায়গায় যদি ইন্ডিয়া চিন্তা নাই তো আপনি নাম? চাইলা প্রমুখ। চাইলা ফ্রুমগ। আপনি এখন কি বাংলাদেশ থেকে গেলেন? বাংলাদেশে 13 তারিখে গেছিল। 13 তারিখ গেছিলেন? হ্যাঁ 13 তারিখে গেছে। তারপর অন্তর গেছে আমারে চৈতগ্রামে চিটাগাঙে 7 দিন থাকছি। চিটাগাং? হ্যাঁ চিটাগাঙে 7 দিন থাকার পরে আমরা মধু পূর্ণিমার দিন আমার নিরামিষ আসছিল। আচ্ছা। নিরামিষ আইসারে 12:30 1টার দিকে আমি গাড়িতে উঠছি, মানে দিনের বেলা ওড়িশারে আইতে আইতে জামের লেট কারণে আমি আরো জাম ধরে রয়েছে। এনালে আমি সারে আমি এই শিউরা বাজারে নাস্তা করছিল। শিউরা বাজারে? হ্যাঁ শিউরা বাজার, বাংলাদেশের? বাংলাদেশে। আচ্ছা। নাস্তা করার পরে এটা আমার বউদের সাথে আমি কথা বলছি ভিডিও কলিং মধ্যে, মানে বউয়ের সাথে ভিডিও কলিং এ কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ কথা কইছি। পরে এরা তো আমার মতে আমি কথা খাই রুটি আর এটা মানে টিফিন করছিলেন পাশাপাশি ভিডিও কলে কথা বলছিলেন আপনার স্ত্রীর সাথে? হ্যাঁ হ্যাঁ। তখন কি হলো? আমার খায়া দায়া উঠছে, ওদের পরে আমি একটা সেঞ্জের মধ্যে মানে একটু মানে উঠবো লেগে চেষ্টা করছে, আর অন্য দল এসে আমার সেঞ্জি একটা বাইক লয়েছে আমার তুলে লয়ে গেছে। মানে তখন ওইখান থেকেই অপহরণকারীরা আপনাকে নিয়ে চলে গেল? আচ্ছা। কতজন ছিল ওখানে? কমসে কম 9 জন মতন আছে, 9 জন 10 জন মতন আছে। কিভাবে এসেছিল এরা? হুন্ডাও আইছিল আর অটো করে আইছিল। মানে তখন সময় কেমন, কোন সময় ছিল? 6:30। সন্ধ্যা 6:30? হ্যাঁ। তারপর কোথায় নিল আপনাকে? আমাকে দক্ষিণে লয়ে গেছে। আচ্ছা। দক্ষিণে লয়েছে, আমি তো চিনি না জায়গা দিটা, একটা বাউন্ডার করে ঘর একটা আছে, এই ভিতরে আমার রাখছে। শুধু ঘুমাইতে দেয় না, কোন ওই বাড়ি ফোন লাগা 9টা 10টার দিকে মনে হয় এইতান ফোন লাগা অপহরণকারীরা। হ্যাঁ টিয়াতে তো টিয়া খুঁজো, বাড়ি তুমি টিয়া খুঁজো, নাহলে ছাড়তাম না। আমি কইছে আমি 5টা দিয়ে আইছে, আমার সমস্যা নাই, আনে ক্লিয়ার টিয়া দিতাম আমি, আনে তো আমি টিয়া লই খাইয়ে রয়েছি নি, পয়সা 70 না দিতে স্যার এমনি কইছি। তখন কত টাকা চাইলো? 10 লাখ টাকা স্যার আগে, প্রথমত 10 লাখ টাকা। 10 লাখ টাকা। তারপর সকালে যে সময় 7টার দিকে উঠে সকাল দিকে না এই আগে আমি বেডে ফোন করি, স্যার কি দইছে? তো আমার তো এমন এমন আটকে লইছে, হ্যাঁ টিয়া চাইতাছে। আমি কইছে এই তুমি টিয়া চাও বাঙালি ভাষা কো? আগে না আমার বেডে বাঙালি ভাষা কম পারে কইছে। আমি আমরা বাসা দিয়ে আমি কইছে চেকপোস্টে যাও তুমি সকাল করে, যাই স্যার এন্ট্রি করো, আমি এখন তো গেছি। তারপরে ঠিক আছে আমি কইছে বেডে এমন বোঝা। তাহলে আপনি বিলোনিয়া ইমিগ্রেশন হয়েই গিয়েছিলেন বৈধভাবে? হ্যাঁ। তা বাংলাদেশে গিয়ে আপনাকে মানে অপহরণকারীরা অপহরণ করলো সন্ধ্যার সময়, নিয়ে রাখা হলো একটি বাউন্ডারিওয়ালা একটা ঘরের মধ্যে। তাহলে ওখানে আপনার কাছে 10 লাখ টাকা পৌঁছাইলো মুক্তিপণ। এরপর আপনি কত টাকা দিলেন? তারপর আমাকে সকাল হয়ে গেছে, পরে আমাকে 5 লাখ টাকা দেওয়া লাগবে সকালবেলা, এবার 5 লাখ। এরপর তারপর 10টার দিকে কইতাছে আমার কি দে না এত টিয়া লাগবে না, তুই এত 1 লাখ টাকা দিস। এরপর 1 লাখ? মানে প্রথম 10 লাখ, এরপর 5 লাখ, এরপর 1 লাখ। তারপর বরে আমি কইছে আমার তো 1 লাখ চাইতাছে, সারে দিব। আর কইছে ঠিক আছে সারে দিব কইছে। আর কইছে এইদিকে যাও, সবকিছু আমি এখনো সামনে টিয়া মানে ব্যবস্থা করতেছে, এনে কো এন তুই এন কথাবার্তা কো স্যারের লগে, স্যারের দিদি আছে। আপনি আপনার মানে ফোনে আপনার মিসেসের সাথে কথা বললেন? হ্যাঁ, মানে আমরা বাসা দিয়ে কথা কইতা, পরে এরা বুঝে মানে একটু টের পায়, মানে জায়গার নাম কইছে যখন মানে কইতাছে টের পাইলে হ্যাঁ না বাংলা ভাষা কম, এবার তো বাংলা ভাষা কম লাগে। তখন কত দিলেন? তারপর 20,000 টাকা দিছে। আর 20,000 টাকা দেওয়ার পর আমাকে না 12টার দিকে বাজে গেছে, 12টার দিকে বাজে গেছে না হেতারে কনাতন হেরার মধ্যে কলাই রে বারবার কনা জানে কলাই রে কথা কই না না হেতারে তো রাখুন যাবে না, মানে এতে সমস্যা হইতাছে। আচ্ছা, ওনার মানে অপহরণকারীর কাছে কল আসছে? হ্যাঁ হ্যাঁ, হেতারে তো রাখুন যাবে না, এত তাড়াতাড়ি কর, এটা তিয়া তুগা আর বেশি চাইছ না, হেতারে এই তান কর। হেরা কইছে রে তো না একটা মতন বাজি গেছে, মানে হেরা বাইক লইয়া হেলমেট লইয়া হেতারে যে চেকপোস্টের সামনে দিয়াই, মানে বাইকে হেলমেটে আপনাকে মানে আপনাকে হেলমেট পরানো হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর চেকপোস্টে লয়ে গেলে আমার তো কইছে আমি বেরিয়ে কইছে আমি আইতাছি, আমি আমার বাইকে করে লইসারে দিয়ে আইব। আচ্ছা, আমি কই দিছি। তারপর এইদিকে আইস পরে ওই সামনে লামাই দিছে একবারে, কোনো কারণে দাঁড়াইছে না, ও মাছ স্প্রিটে আইছে 80-90 সালে আইছে ফটাফট। আচ্ছা, 80-90 মধ্যে তো না
আইসারে এখনো আয় করছে আইসারে ওই তো যে সময় ফর্ম ফিল আপ করে গেছে